আদালতে ঢোকার আগে আবারও কিছু বলার চেষ্টা আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের। সঞ্জয়ের গলার স্বর আটকাতে নয়া কৌশল পুলিশের। প্রিজন ভ্যানের ওপর চাপড়ের সঙ্গে সঙ্গে উচ্চস্বরে বাজানো হলো ভ্যানের হর্ন। আরজিকর কাণ্ডের আবহে এই ঘটনা মনে করিয়ে দিল 11 বছর আগের কুণাল পর্বের কথা। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনে অভিযুক্ত সে, নাম সঞ্জয় রায়। এর আগে একাধিকবার সরকার বিরোধী মন্তব্য করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। তবে নিজেকে নির্দোষ প্রমাণের সপক্ষে তার বক্তব্য একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এবার সঞ্জয়ের গলার স্বর চাপা দিতে অন্যরকম কৌশল নিল কলকাতা পুলিশ। আরজিকর মামলায় একমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই এর চার্জশিটে তার নাম রয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। 11 নভেম্বর থেকে প্রতিদিনই শিয়ালদা কোর্টে শুনানি চলছে। এরই মধ্যে প্রিজন ভ্যান থেকে বহুবার চিৎকার করতে শোনা গিয়েছে সঞ্জয়কে। কখনো সরকারের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছে সঞ্জয়, কখনো আবার সরকারি কাঠগোড়ায় তুলেছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। আমার নামে সবকিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি। আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিল, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। সঞ্জয়ের বক্তব্যকে কেন্দ্র করে একসময় তোলপাড় পড়ে যায়। বিশেষজ্ঞ মহলের একাংশ প্রশ্ন তুলতে থাকে, সত্যিই কি সঞ্জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে? যদি হয়েই থাকে তাহলে নেপথ্যে কাদের হাত? যদিও প্রথম থেকে সব মহলই দাবি করে এসেছে সঞ্জয়ের একার পক্ষে ধর্ষণ খুনের ঘটনা সম্ভব নয়, সেক্ষেত্রে আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে সিবিআই এর চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয়েরই। এই আবহে সোমবারও কি শিয়ালদা কোর্টে পেশের আগে কিছু বলতে চেয়েছিল সঞ্জয়? কারণ প্রিজন ভ্যানের ওপর পুলিশের চাপড় এবং হর্নের ভ্যানের আওয়াজে সঞ্জয়ের গলার স্বর শোনাই যায়নি। তাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো। এই ঘটনাই মনে করিয়ে দেয় 11 বছর আগের কথা। 2013 সালে সারদা মামলায় গ্রেফতার হওয়ার পর পুলিশের গাড়ি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন কুণাল ঘোষ। সেবারও কুণালের মুখ বন্ধ করতে প্রিজন ভ্যানের ছাদে চাপড় মেরেছিল পুলিশ। এবার আরজিকর কাণ্ডের আবহে সেই ঘটনাই নতুন করে মনে করিয়ে দিল কলকাতা টিভি।